ওই জালিম ভাবির কাছ থেকে রক্ষা করো। তোমার মনে আছে এই বাড়িটা যখন প্রথম কিনতে এসেছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমাদের মাঝে একজন আসবে, সারা বাড়িটা মাতিয়ে রাখবে সারাদিন। এই বাড়িটা থেকেই তো আমাদের স্বপ্ন শুরু। একটা স্বপ্নকে লালন করতে গিয়ে কতগুলো স্বপ্নকে আমরা জলাঞ্জলি দিয়েছি। আর সহ্য হচ্ছে না, এতদিন কেন লাগছে আসতে? আমার ভাইয়াকে সত্যিকারের ভালোবাসা একমাত্র আমার সিস্টার মীরাই দিতে পারে। তুমি জানো না, আমার ভাইয়া এখনো অনেক মিস করে এবং প্রতি রাতে তোমার কথা মনে করে চুপি চুপি কান্না করে। বিশ্বাস করো মীরা আপু, আমার যদি আজকে ক্ষমতা থাকতো, আমি তোমাকে আজই আমার ভাবি বানিয়ে ফেলতাম। আমার ভাইয়া তোমাকে আজও অনেক বেশি মিস করে, কিন্তু ওই সীমানা ভাবি মানে এমন চাল চেলেছে যে আমার ভাইয়া না আটকা পড়ে আছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আজকে আমার ক্ষমতা নেই, একদিন তো আমার ক্ষমতা হবে। আর যেদিন আমার ক্ষমতা হবে, আমি সেই দিনই তোমাকে আমার ভাবি বানাবো। আমি কথা দিলাম। যাক বাবা, তোমার অন্তত তোমার আপুর মতো মাথা গরম না। অবশ্য বলা যায় না, বিয়ের পর দেখা গেল তোমার মাথা তোমার আপুর চেয়েতেও গরম। কি আমার মাথা গরম? আরে হতে কতক্ষণ, রক্ত যখন আছে দেখা যাবে তোমার মাথাও গরম। কি তুমি আমাকে এই অপবাদ দিলে? আমি কি তোমার সাথে কখনো কোনোদিন উচ্চস্বরে কথা বলেছি? বলেছি কোনোদিন? কি হলো, কথা বলছো না কেন? বলেছি কোনোদিন? ওরে বাবা, এখনই এই স্বরে কথা বলছো? আরে এখন তো তুমি আমাকে রাগিয়ে দিয়েছো তাই বলে। রাগালাম কোথায়? আমি জাস্ট একটু মজা করলাম তোমার সাথে। আমাকে ছাড়া তো মজাতেই আছো দেশে, মজা তো করবাই। তুমি কিন্তু আবার তোমার আপুর সুরে কথা বলছো। আপুর সুর হবে কেন? এটা অভিমানের সুর। আরে তোমাকে ছেড়ে এখানে থাকতে আমার এক মুহূর্তও ভালো লাগছে না। এটা কি তুমি বুঝো কখনো? বুঝবো না কেন, বুঝি তো। বুঝো না? বুঝলে তুমি আমাকে এত কম কম ফোন করতে না। আরে সারাক্ষণ তো আমাদের মেসেজে যোগাযোগ হচ্ছেই। আমি জানি না, আমি তোমাকে যত তাড়াতাড়ি পারি আমি এখানে নিয়ে আসব। আমি ভাবছি ভাইয়াকে আজই তোমার কথা বলবো, সে যেন যেভাবেই পারে তোমাকে নিয়ে আসে এখানে। সে তো অনেক বড় একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করে, সেই পারবে তোমাকে নিয়ে আসতে এখানে। তুমি আগে নিজের ব্যবস্থা করো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করো না। ও, তো আর কাকে নিয়ে ভাববো আমি? আমার আছেটা আর কে শুনি? সেটাও অবশ্য